খুব সকাল সকাল যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরপরই আমার প্রথম কাজ থাকে আমার জানালাগুলোকে খুলে দেওয়া। কারণ আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি দিনের আলো আমার ঘরের মধ্যে প্রবেশ করবে তত তাড়াতাড়ি আমি আমার নিজেকে চাঙ্গা করতে পারি। আমার কেন জানি দিনের আলোর সাথে বেশ ভালো একটা সম্পর্ক আছে। দিনের আলো যতক্ষণ না পর্যন্ত আমি পাই, কেন জানি আমার কাছে নিজেকে অনেক অলস মনে হয়, কেমন জানি আমাকে খুব ঝিমানো ঝিমানো মনে হয়। আর যখনই আমি দিনের আলো দেখতে পাই আমার ঘরের মধ্যে ঢুকছে সুরসুর করে, তখনই আমার মনটা চনমনে হয়ে যায়। আমি জানি না এই ফিলিংসটা আর কারো কারো হয় কিনা, তবে আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা গৃহিণীরই মনে হয় এইরকম ফিলিংস কাজ করে। আমার মতো সাধারণ গৃহিণীদের মন ভালো হয়ে যায় যখন তার ঘর গোছানো থাকে, আর এই ঘর গোছানোর মধ্যেও সে অনেক অনেক ভালোবাসা খুঁজে পায়। প্রত্যেকটা কাজের মধ্যে সে ভালোবাসা খুঁজে পায়, মায়া খুঁজে পায়, কারণ তার সংসারে নিজের কাজ বলে কথা। প্রায় 2 দিন হয়ে গিয়েছে গরুর দুধ বাসায় আসছে না। দুধ বাসায় না আসলে চলে বলেন? আমার চায়ের খাওয়ার কথা নয় বাদই দিলাম, চা খাবো কি খাবো না পরের কথা, বাচ্চাদের দুধ খাওয়ানো নিয়ে তো মহা টেনশনে পড়ে গেলাম। 2 দিন ধরে 3টা বাচ্চাই ছোট, 3টা বাচ্চার জন্য দুধের কোনো ব্যবস্থাই করতে পারছি না। যাই হোক, পরে আমি যখন গুঁড়া দুধ কিনে নিয়ে আসলাম তার কিছুক্ষণ পরেই 2 কেজি দুধ নিয়ে হাজির। এখন বুঝলেন ব্যবস্থাটা? যদি আনতেই হতো আরেকটু আগে আসলে তো আর আমার এই যে এতগুলো টাকা খরচ করে আর গুঁড়া দুধ কিনতে হতো না। এতদিন গরুর দুধ খেতে খেতে গুঁড়া দুধে আর এখন জিহ্বায় লাগে না, কেন জানি মনে হয় ফ্যাকাশে ফ্যাকাশে, একটুও ভালো লাগছে না। তারপরে বাধ্য হয়ে একটু চা করে নিলাম। চা না খেলে তো আবার ভালোই লাগবে না, মনে হবে যে দিনটা আমার শুরুই হয়নি। যাই হোক, গুঁড়া দুধ দিয়েই কিন্তু আমি এখানে চা বানাই নিলাম। আমার জন্য একটু চা করে নিয়ে এখন যতটুকু সময় পাবো এই চা খেতে খেতে মোবাইলে টুকটাক ঘাটাঘাটি করব। কতক্ষণ পেজে সময় দিব, পেজে ভিডিও আপলোড করব, তারপর আমি আবার এই যে আমার আইডিতে এখানে ভিডিও আপলোড করব, তারপর আমি একটু ইউটিউবে গিয়ে চেকিং দিব কে কোথায় কোনটা কমেন্ট করেছে। চেষ্টা করব মোটামুটি 10 থেকে 15টা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আবার জানেন তো বেশি কমেন্টের রিপ্লাইও করতে পারি না। যাই হোক, বসে বসে চাটা খেলাম, উপভোগ করলাম, বাহিরও দেখলাম, সবকিছু দেখে টেখে মন চাঙ্গা করে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি এই যে নিয়ে ফেলেছি। মাটির হাঁড়িতে কিন্তু আজকে রান্না করেছি, আর এই রান্নার ফুল রেসিপিটা আমি আমার পেজে দিয়ে দিব। যদি আপনারা ভালোবেসে আমার রেসিপিটা দেখতে চান তাহলে সরাসরি আমার পেজের যে লাইফস্টাইল ব্লগ আছে সেখান থেকে দেখতে পারেন। আমার পেজের নাম কি আপনারা জানেন? আশা করি সবাই জানেন। এখন যারা যারা আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই আর অজানা নেই। আমার পেজের নাম হচ্ছে জামালপুরি বউ। এত মজা হয়েছে আমার মাছ রান্নাটা, আমার মনে হয় আমার হাতে রান্নার কথা বাদই দিলাম, এটা মজা হয়েছে মাটির হাঁড়িতে রান্না করার জন্য। অল্প অল্প করে আঁচ দিয়ে অনেকটা সময় নিয়ে রান্না করেছি, মাছটা ভেজে রান্না করিনি। আমি ভেবেছিলাম মাছটাকে আমি কষিয়ে রান্না করব, যেই ভাবা সেই কাজ। খুব সুন্দর করে কষিয়ে রান্না করেছি, মশলাগুলোকে অনেক সময় নিয়ে কষিয়েছি, মাছটাকেও কষিয়েছি, অল্প পানি দিয়ে অল্প দমে অনেকটা সময় রান্না করে নিয়েছি। খুবই মজা হয়েছে। আমি তো এক বসায় এতগুলা ভাত যে খেয়ে ফেলবো বুঝতেই পারিনি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।